প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো, তার জীবনের যে ভালো লাগা, ভালোবাসার, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো আমরা শুনতে চাই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই আপনার? পিয়া। পিয়া। আপনি কি ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছে। মনটা দিলটা কি ভালো আছে? দিল মন তো ভালো নাই, হ্যাঁ, ইনশাল্লাহ শরীর ভালো আছে। শরীর ভালো আছে। তো পিয়া আপু, আজকে আমরা আসছি জীবনের গল্পটা শুনবো, জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথা আমরা শুনতে চাই। আপনি একটু বলেন। কষ্টের কথা কি ভাই আর বলবো, প্রতিদিন অনেকবারই গেছি। হুম বাবা তো থাকতেও নাই, বাবা তো আর একটা মায়ের ফেলায় দিয়ে বিয়ে করছে। হুম মায়ের ডিভোর্স দিয়া আমাদের দুই বোনকে নিয়ে ঢাকায় চলে আসছে। হুম মাটা খুব অসুস্থ, আগে ভালো আছিল, রোজগার করে খাওয়াইছে। হুম আর মা এখন অসুস্থ হয়ে গেছে, রোজগার করে খাওয়াইতে পারে না। নিজে গার্মেন্টসে চাকরি করতাম, টুকটাক সংসারটা চলতো। হুম তো চাকরিটা যাওয়ার পর ভাই আমার আর সংসার চলে না, কারণ মার অসুস্থতার কারণে আমার চাকরিটা ফেলে দিতে হয়েছে। হুম এখন নিজে বাসা থেকে যতটুকু রোজগার করি ওইটা দিয়ে সংসার চালাইতে অনেক টানাটানি হয়ে যায়। হুম না, কষ্ট করে সংসারটা চালাইতেছি। হুম তাই চাই একটা সুন্দর মনের মানুষ যদি পাইতাম, তার জন্য সারা জীবন তার সঙ্গে থাকতাম, হুম তার সঙ্গে সারা জীবন মরণ তার সঙ্গে কাটাইতাম। না, কষ্ট করে প্রতিবেদনের মাঝে আসছি। হুম এর আগে ভাই আমি ইউটিউব করছি, ইউটিউবের মাধ্যমে যেমন কথা শুনছেনি, মনের মতো মানুষ পাইলে আর প্রতিবেদনের সামনে আইতাম না। মনের মতো মানুষ তো পাই না ভাই, সবাই খালি কথা বলে, হুম কথা বলে যা বলে দায়িত্ব নিব, তোমার সবকিছু দায়িত্ব বলন দিছি, তো কাজের বেলা কেউ নাই, শুধু কথাই বলা যায়। হুম অনেক কষ্ট দুঃখিত প্রতিবেদনের মাঝে আবার আসা হয়েছে। যদি একটা সুন্দর মনের মানুষ পাওয়া যায়, তার প্রতিবেদনের সামনে কখন আইতাম না ভাই। যদি একটা সুন্দরবনের মানুষ যদি পান, হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি অবশ্যই। প্রতিবেদনের সামনে আর আসবেন না? না ভাই, এটা কি ঠিকঠাক মতো? অনেকেই তো সবাই বলে যে মানুষ পাইলে আর আসবো না, কিন্তু সবাই ভাই সবাই বলে, সবার আবার মনের কথা তো আর এক না। পৃথিবী 10টা, একটা গ্রামে 10টা লোক থাকে, সবাই তো আর ভালো মন্দ মিলে আছে, সবাই তো আর খারাপ না। কার মনের বিষয়ে কি আছে সেটা কি আপনি বলতে পারেন? না, আমি বলতে পারি। তাই আমি চাই, আমি যদি মনের মতন একটা মানুষ পাওয়া যায়, প্রতিবেদনের সামনে কখনো আইতাম না, সারা জীবন তার লগে থাকতাম, তার কাছে একটা সুন্দর সংসার করতাম। আমারও তো ইচ্ছা করে প্রতিবেদনের মাঝে যাইতে, কি ভালো লাগে। হাজার হাজার মানুষের খারাপ কথা বলে, ভালো কথা বলে, তো সবার মন তো আর এক না ভাই। তাই প্রতিবেদনের মাঝে আসা, আবার যে একটা যদি সুন্দর মনের মানুষ পাই, তাহলে আমি বিয়ে শাদী করব না ভাই। এমো মোবাইল কই পামু? গরিব ঘরের মায়া, নুন আনতে পান্তা ফুরায়। একটা এমো মোবাইল কিনতে গেলে 15-16 হাজার টাকা লাগে। আমার কাছে একটা বাটা মোবাইল আছে, এটা দিয়ে আমি কথা বলবো। একটা বাটন মোবাইল আছে, হ্যাঁ, তো সেটা দিয়ে আপনি কথা বলতে চান? অবশ্যই। তো সবাই লগে কথা বলবেন তো? সবার লগে তো আর কথা বলা যায় না ভাই, যে আমার মনের মতন হইব তার লগে কথা বলবো। মনের মতো হইলে কথা বলা হবে, হ্যাঁ, অবশ্যই। নাহলে বলা যাবে না। না, তাইলে বলা যাবে না, কারণ ভাই 2 দিন কথা বললাম, দেখো ফালা দেয়া গেল। আমি চাই একটা সুন্দর মনের মানুষ। আমার মাটা অসুস্থতা, আমি যে প্রতিবেদনে বিয়ের উদ্দেশ্য আছে তা না। আমি চাই একটা ভালো মনের মানুষ, যে গরিবদের ভালোবাসে, যে গরিবের কষ্ট দুঃখ বোঝে। আমার মাটা খুব অসুস্থ, যদি কোনো ভাই আমার দায়িত্ব নেয়, আমার মাটার দায়িত্ব নেয়, তাহলে অবশ্যই আমি তার কাছে বিয়ের সাথে বসবো, তার সঙ্গে জীবনটা থাকবো। জীবনটা থাকবে। হ্যাঁ। আর কিছু বলার আছে? না ভাই, আর কিছু বলার নেই। দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগ, প্রেম, ভালোবাসা, বিয়ে সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে আপনার নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।